প্রথমে আমড়াগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। আমড়া আজকে আমি মাখাবো। ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে পানিতে ছিলে নিচ্ছি, কারণ আমড়া শিলাটা দিয়ে আমি এটা আজকে ভর্তা বানাবো। ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিয়ে মরিচ রসুন মাছ দিয়ে আমি এটা শিলাটা দিয়ে ভর্তা করবো। তাই শিলাটাকে খুব যত্ন করে ধুয়ে আমি পাশে এখন রেখে দিব। তারপরে আমি চলে যাব এখন গ্রেটারের সাহায্যে আমি যে আমড়াটা মাখাবো সেটাকে আমি গ্রেটারের সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি। এতে ভালো করে আপনারাও কেটে নেবেন। আমি নতুন তো তাই আমি এটাকে 3 করতে পারি না, তাই ধৈর্য সহকারে একটু দেখবেন আশা করি। এই তো আমার হয়ে যাচ্ছে আমার গ্রেটারের সাহায্যে। এখন আমি এটার সাথে প্রথমে দিব আমি শুকনো মরিচকে আগে টেলে তো এখন মেখে নিচ্ছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি। ভালো করে মাখতে হবে, ভালো করে মাখলে একটু নরম হবে। পরে আপনি এটা ধনিয়া পাতা দিতে পারবেন, যে কাসুন্দি খেলে কাসুন্দি দিতে পারবেন, যার যেভাবে ভালো লাগে সেভাবে দেওয়া যায়। কাঁচামরিচ দিয়ে বানানো যায়, আমি এভাবে বানিয়েছি, আমার কাছে শুকনো মরিচ দিয়ে বানালে ভালো লাগে। এখন আমি চলে যাব আমার সেই ফ্রাই প্যানে, আমি কিছুটা শুকনো মরিচ ভেজে উঠাবো। শুকনো মরিচটা হয়ে আসলে আমি দিয়ে দিব তার মধ্যে এই তো শুকনো মরিচ দিলাম। এখন দিব রসুন। রসুনটা হয়ে আসলে দিয়ে দিব আমড়ার শিলাগুলো দেওয়ার পরে দিব এক টুকরো মাছ। এক টুকরো মাছ দিলে হয় কি আপনার ভর্তারও টক কম হয়। আপনি খালিটা মাছ ছাড়াও বানাতে পারবেন। আমি এখানে একটা সিলভার মাছ দিয়েছি, এই মাছটা খাওয়া হয় না, এই টুকরাগুলো কেমন যেন লাগে। এই তো মাছটা ভালো করে সিদ্ধ কাটা বেছে পাটায় বেটে এই তো এখন পাটায় বেটে